জানবে কেন এ জগতে সেই তো বোঝে, এ জগতে সেই তো বোঝে, এ জগতে সেই তো বোঝে। গৌর বলে যার প্রাণে কাঁদে, এ জগতে সেই তো বোঝে। যার গৌর বলে, গৌর বলে প্রাণে কাঁদে, এ জগতে সেই তো জানে। আমার শ্রী গৌরাঙ্গের ভাবের গতি এ জগতে সেই তো জানে। আমার শ্রী গৌরাঙ্গে ভাবের গতি যার গৌর বলে প্রাণ কাঁদে, এ জগতে সেই তো জানে। যার গৌর বলে প্রাণ কাঁদে, এ জগতে সেই তো জানে। যার গৌর বলে প্রাণ কাঁদে, এ জগতে সেই তো জানে। যার গৌর বলে প্রাণ কাঁদে, এ জগতে সেই তো জানে। এ জগতে সেই তো জানে। হ্যাঁ গো মা, গৌরলীলা তারাই বুঝতে পারেন গৌরের ভাব, যাদের গৌরের নাম শুনলে প্রাণ কাঁদে আর আঁখি ঝরে, তারা ছাড়া বোঝা বড় মুশকিল গো। কত জ্ঞানী গুণী মানুষ বুঝতে পারেন না আমার মহাপ্রভুকে। হ্যাঁ, বুঝতে গেলে আপনাকে গৌরচরণে সর্বস্ব দান করতে হবে। তাই বাসুদেব ঘোষ সেই লীলা দর্শন করছেন আর বলছে, দেখো দেখো বাসুদেব ঘোষে কহে মনেরও হরিষে শ্রী রাধার দুর্জয় মান করিলা প্রকাশে। শ্রী রাধার দুর্জয় মান করিল প্রকাশে। শ্রী রাধার দুর্জয় মানো করিলা প্রকাশে। বলে এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। লীলা এতদিন গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এতদিন লীলা গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এতদিন গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। এতদিন গোপনে হরি বল, এবার লীলা প্রকাশ হলো। এতদিন গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কেঁদে বলে রে, বাসুদেব ঘোষে কেঁদে বলে রে। ঘোষে কেঁদে বলে রে, ও বাসুদ ঘোষে কেঁদে বলে রে। বাসুদেব ঘোষ কেঁদে বলে রে, বাসুদেব ঘোষে কেঁদে বলে রে। বাসুদেব ঘোষ কেঁদে বলে রে, বাসুদেব ঘোষে কেঁদে বলে রে। বাসুদেব ঘোষ কেঁদে বলে রে, বাসু ঘোষে কেঁদে কেঁদে বলে রে। বাসুদেব ঘোষে কেঁদে বলে রে, বাসুদেব ঘোষে কেঁদে বলে রে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি।
কৃষ্ণ। আমাদের এত সময় ছোট্ট করে গৌরচন্দ্রিকা আমরা করলাম, গৌরচন্দ্রিকা সাধন করলাম। আমাদের লীলার বিষয় দুর্জয়মান। বিভিন্ন ভজন টজন করে সময় টময় কাটানো হয় আমাদের, এই যখন বৃন্দাবন লীলায় প্রবেশ করি একটু সময় কাটানোর জন্য। তবে সময় আমার নেই, আমি ফালতু সময় কাটাই না। আমি যতটুকু আসরে থাকি একটু ভগবানের লীলা পরিবেশন করার চেষ্টা করি। কেন ভগবান আমাকে দিয়েছেন তার মধুময় লীলা সাধন করানোর জন্য। আপনাদেরকে এই চাকরিটা দিয়েছে, ডিউটিটা আমার। এই জন্যে আমি আবারও আপনাদের চরণে প্রণিপাত করে বলছি, লীলাটা অত্যন্ত কঠিন। তবে গত বছর আমার এখানে ধারণা হয়েছে, আমি শিকার হতাম না মা জননীর কথায়। এখন গতকাল আমার এক বন্ধুবর এসেছিল এখানে কীর্তন করতে, কানুদেব সরকার, আমার খুব নিকটতম মানুষ। এখন উনি কালকে আমার মাকে বলে গেছে যে উনি আসলেই এই লীলাটা করতে বলবেন। তো যাই হোক, আমি সেই অনুসারে গাইছি, নইলে এই লীলা অত্যন্ত কঠিন। আর গত বছর আমি বুঝে গেছি আপনারা প্রকৃত কীর্তনের ভক্ত, শ্রোতা না। কীর্তনের শ্রোতা কীর্তন বুঝতে পারেন, অনেক সময় কীর্তন ভক্ত হওয়ার প্রয়োজন। গত বছর আমার খুবই ভালো লেগেছিল আপনাদের আসর গান করতে, তাই আমার বাবু আবাকে বলেছি আবার এসেছি আপনাদের পাশে। লীলা দুর্জয় মান, মান বহু প্রকারের। আমি পরপর বলছি আপনাদেরকে। যেমন প্রথমে হলো বাসক সজ্জিতা, সংকেত, অভিসারিকা, বাসক সজ্জিতা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, দুর্জয়মান, কলহন্তরিতা মান। তো এই পর্যায়ক্রমে যেখানে গান হয়, জয় নিতাই, একজন ভক্ত, তিনি গোবিন্দ নাম, তার দিদিমার মৃত্যুর উপলক্ষে এই মালাটি গোবিন্দ কৃপায় গোবিন্দ আমাকে পরিয়ে দিলেন। তো আমরা এই যে মালা পাওয়া বা মালা পরা, এটাও আমাদের কোটি কোটি জন্মের স্বীকৃতি ছিল। ভগবতী আসরে মালা তো সবাই পায়, মালা আমরা বিয়ের দিনও পরি। আমাদের ওই দিন দুর্ভাগ্য, ওই বিয়ের দিনে পরে জন্মের মতো মায়ার বন্ধনে বাধা পড়ে যায়। হ্যাঁ, মালা মৃত মানুষের গলায়ও পড়ে যায়, কিন্তু এই হরিবাসরে হরি নামের মালা পরা আমার মনে হয় অনেক জন্মের আমাদের স্বীকৃতি ছিল, তার জন্য হয়তো হয়েছে। তো যে কথা বলছিলাম, প্রথমে হলো বাসক সজ্জা, সংকেত, বিসারিকা। শ্রী গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ লীলা গোচারণ থেকে ফিরছে, আর গোচারণ থেকে যখন ফিরছেন জটিলা মন্দিরে যাবটে রাধারানী আহ্বান করলেন, এসো প্রাণনাথ, আমার ঘরে এসো। তাই রাধারানীকে গোবিন্দ বলেছিল, কোনো কথা বলেনি ওই সময়, কি বলেছিল? হাতের 10টি আঙুল দেখালেন আর মাথার কেশ স্পর্শ করেছিলেন। এই যে কোনো কথা বলার সময় হয়নি, কেন জানেন? কারণ ওই সময় দাদা বলরাম গুরুজন ব্যক্তির সঙ্গে ছিলেন। দাদা বলরাম থাকার জন্য রাধারানীর সঙ্গে কথা বলেননি, ইশারায় কথা বলে গিয়েছিলেন, সংকেত করলেন। রাধারানী আমার সেই সংকেত দর্শন করে ঘরে ফিরে এলেন। সখীদের সঙ্গে বলেছিলেন, ললিতা, আমার প্রাণনাথ কি বলে গেল রে?
আমি তো কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? তোর প্রাণনাথ নিশীতে দণ্ড পরে, এই যে 10টা আঙুল দেখিয়েছে না, নিশীতে দণ্ড পরে কেশর কুঞ্জ সাজাতে বলেছে। এই কেশর কুঞ্জে তোর প্রাণনাথ দণ্ড পরে আসবেন। দণ্ড মানে এক এক দণ্ডে কত সময় আপনারা জানেন? এক দণ্ডে ঘড়ির টাইমে কত সময় হয়? 24 মিনিট। হ্যাঁ, 24 মিনিটে এক দণ্ড। এটা বিশেষ করে যারা শাস্ত্র ঘেটে বা ভগবত সঙ্গ করেন তারা বুঝতে পারেন। তাহলে 24 মিনিটে এক দণ্ড, এইরকম দণ্ড পরে রাধারানীর কুঞ্জে আসবেন। গোবিন্দ সংকেত দিলেন, আর রাধারানী কি করলেন? অভিসারিকা নায়িকা হয়ে তার প্রিয় মর্ম সখী ললিতা, বিশাখা, চিত্রালেখা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী তাদেরকে একেবারে সঙ্গে নিয়ে নানাবিধ শয্যা নিয়ে তিনি অভিসার করলেন। কোথায়? কেশর কুঞ্জে, বৃন্দাবনে অভিসার করলেন। অভিসার করে কেশর কুঞ্জে উপনীতা হলেন। উপনীতা হয়ে রাধারানী সখীদেরকে বললেন, ললিতা তোরা ভালো করে কুঞ্জ সাজারে। আজ আমার কুঞ্জে, আজ আমার প্রাণনাথ আসবে। আমার কত ভাগ্য রে, আজ সাজানো কুঞ্জে আমার প্রাণনাথ আসবে। তোরা সাজা, ভালো করে সাজারে। রাধিকা আদেশে মনের হরসে কুসুম রচনা করে মরমিয়া মরমিয়া রাধে মরমিয়া রাধিকার আদেশে মনের হরসে কুসুম রচনা করে ওগো মল্লিকা মালতী আরে জাথি জুথি সাজাইল থরে থরে। আহা মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল ধরে ধরে, সাজাইল ধরে ধরে, থরে 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 সাজায়, ধরে 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 সাজা ধরে 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 সাজা। আমার প্রাণবধূ হারিবে বলে থরে 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 সাজা। আমার প্রাণবধূ আসিবে বলে ধরে 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 সাজা। আমার প্রাণবন্ধু আসিবে বলে ধরে 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 সাজায় ওগো মল্লিকা মালতী আর জাথি জুথি থরে 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 সাজা। মল্লিকা মালতী আর জাতি জুতি ধরে 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 সাজায়। মল্লিকা মালতী আর জাতি আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ধরে ধরে হরি বল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ধরে ধরে সাজায় ধরে 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 সাজায়। সখী তোরা ফুল তোল। আরে ফুল তুলে আন, পুষ্প চয়ন কর। তবে যে কোনো ফুল তুলবি না। কোন ফুল তুলবি জানিস? যে ফুলটা তুলবি দেখবি ফুল যেন
পরিপূর্ণ ফুটে যায়নি। ও মায়েরা, ফুলটা যেন সম্পূর্ণ ফুটে না যায়, ফুলটা একটু আধ ফোঁটা ফুল তুলে আনবি। আর ভালো করে লক্ষ্য করবি, আধ ফোঁটা ফুল কেন? যে ফুল ঝরে যায় বা শুকিয়ে যায়, যে ফুলের মধু ঝরে যায়, সে ফুল গোবিন্দ সেবায় লাগে না। তুলবি। আর আরেকটা কাজ করবি কি না, এইভাবে নয়ন মণিতে ফুল বুলিয়ে নিবি, নিয়ে যে ফুলে নয়ন মণিতে ব্যথা লাগবে সেটা ফেলে দিবি। আমার বধূর কমল অঙ্গ, কোমল, কমল হতে কোমল, কমল হতেও কোমল, মানে পদ্ম হইতেও নরম। হ্যাঁ, তাই যে ফুলে চোখের মণিতে ব্যথা লাগবে সেই ফুলটা ফেলে দিবি, নিবি না। ভালো করে তোল, হ্যাঁ রে, ভালো করে সাজা। রাধারানী আদেশ করলেন, আজি রচয়ে বাসর সেজ, আজি রচয়ে বাসর সেজ, রচয়ে বাসর শেষ, রচয়ে বাসর শেষ, রচয়ে বাসর শেষ, মুনিজন চিত হেরি মুরছিত, মুনিজন চিত হেরি মুরছিত, মুনিজন চিত হেরি মুরছিত, কন্দর্পের ঘুচায়তে, রচয়ে বাসর শেষ, রচয়ে বাসর শেষ, রচয়ে বাসর শেষ। ভালো করে সাজা। রচয়ে বাসর সেজ, মুনিজন চিত হেরিমুর চিত, কন্দর্পের ঘুচায়তে। ভালো করে সাজা। এই ললিতে দিকে শোন শোন, কেমন করে সাজাবি? ওরে ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে সাজালো ঘর গো, ফুলের আচির, ফুলের পাচির, ফুলেতে সাজাইলো ঘর। আহা ফুলের আচির, ফুলের পাচির, ফুলে তো সাজালো ঘর। আবার ফুলের বালিশ আলিশ কারণ, গোপতি ফুলে ফুল আহা ফুলের বালি আলিশ কারো, প্রতি ফুলে ফুলে ফুলের আলি, ফুলের বালিশ, প্রতি ফুলে ফুল প্রতি ফুলে ফুল ফুলে 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 সাজায়, ধনী ফুলে 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 সাজায়, ফুলে 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 সাজা। ওগো অনুরাগে ফুলে 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 সাজায়, আর অনুরাগে আছে ফুলে 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 সাজা। ফুলে ফুলে অনুরাগে বুকটা ফুলে উঠছে, ফুলে সাজায়, ফুলে 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 সাজায়, ফুলে 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 সাজায়। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে, ওই ফুলে 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 সাজায়, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে, তারা ফুলে 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 সাজায়। ফুলে 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 তারা ফুলে 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 ফুলে
মল্লিকা মালতী কুসুম তুলে ফুলে 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 সাজায় মল্লিকা মালতী কুসুম চুলে ফুলে ফুলে রাধে ফুলে ফুলে মল্লিকা মালতী কুসুম চুলে ফুলে ফুলে মল্লিকা মালতী কুসুম চুলে ফুলে 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 সাজাই। রাধারানী আমার কুঞ্জ সাজালেন, সখীগণ সম্মিলিত হয়ে গোবিন্দ আসবে। হ্যাঁ, আমি ছোট্ট ছোট্ট করে যাচ্ছি, একটু পাট পাট করে প্রথম থেকে সুন্দর করে সাজানো হলো। কিন্তু এদিকে গোবিন্দ তো আমার, তিনি রাধারানীকে কথা দিয়েছেন, তিনি নন্দগ্রাম নন্দলয় থেকে বেরিয়ে পড়লেন রাত্রি রজনী ভাগে। আসছেন, যাওয়ার ভঙ্গিমা কেন জানো মা কেমন? চরণের নূপুর খুলে মাথায় তুলে নিয়েছে। চরণের নূপুর খুলে মাথায় তুলে নিয়েছে। কেন মাথায় তুলে নিয়েছে নূপুর? যখন আমি রাধারানীর কুঞ্জে যাব, চন্দ্রাবলী যদি জানতে পারে আমাকে যেতে দেবে না। তাই নূপুর দুটো খুলে নিয়ে চোরের মতো, তস্করের মতো যাচ্ছে। এগো এইভাবে যাচ্ছে। নূপুর মাথার থেকে বলছে, গোবিন্দ আস্তে আস্তে আস্তে, তুমি কি ভুলে গেলে? তুমি তো ভুলো না কিছু। হ্যাঁ, তুমি তো ভুলো না, কারণ আমি ছিলাম চন্দ্রকান্ত মুনি, সাধনায় তোমাকে পেয়েছিলাম। তুমি বলেছিলে আমার চরণের নূপুর হয়ে থাকতে, আমার চরণে জায়গা, চরণে রাখার কথা তুমি আমার মাথায় তুললে কেন প্রভু? হ্যাঁ, তা চরণে তুমি যখন আমাকে মাথায় তুলে নিয়েছো, যে ভয়ে তুমি আমাকে মাথায় তুলেছ, ওই ভয়েই কাজটা আমি করে দেব। আমি মাথায় বসে বসে বাজবো জয় রাধে শ্রী রাধে বলে ওই চন্দ্রার কুঞ্জে, চন্দ্রার কুঞ্জের সোজাসুজি যে ওই মাথায় বসে বেজে উঠবো, হবে তো? বললে তাই নাকি রে বাবু? তাহলে ভয়ে ভয়ে আবার চরণে পড়েছে। এখন নূপুর পরে যদি কেউ হেঁটে যায় মা, তা না বেজে পারে? নূপুরের কি দোষ? যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, আর নূপুর বলছে আমাকে যদি কেউ বাজায় আমি না বেজে পারি না। রন ঝন বাজিয়া উঠিল, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিয়া উঠিল, রুনু ঝুনু বাজিয়া উঠিল, রন ঝন বাজিয়া উঠিল, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিয়া উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে বাজিতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাজিতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাজিতে লাগিল, বাজিয়া উঠিল, নূপুর বাজিয়া উঠিল, নূপুর বাজিয়া উঠিল, জয় উঠিল, আহারাঙা পায়ে সোনার নূপুর বাজিয়া উঠিল, রাঙা পায়ে সোনার আহা রুনু ঝুনু বাজিয়া উঠিল, ওই রুনু রাধে রুনু ঝুনু রুনু ঝুনু বাজিয়া রুনু ঝুনু রুনু ঝুনু বাজিয়া উঠিল, বাজিয়া উঠিল। নূপুর ভেজে উঠেছে। আর এদিকে চন্দ্রাবলীর সখীর নাম হলো পদ্মা। চন্দ্রাবলী বলেছিল, পদ্মা আমি যদি ঘুমিয়ে পড়ি তুই যেন ঘুমাস না। এখানে একটু তত্ত্বকথা রয়েছে। কেমন তত্ত্বকথা? ভজিলে ঐশ্বর্য জ্ঞানে সখী অনুবত বিনে, ভজিলেও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। সখী অনুগত। সখী কে জানেন? সখী হলো গুরু, আশ্রয় বিনে হবে না। তাই চন্দ্রাবলীকে আগের থেকে আশ্রিত হয়ে নিলেন, এই পদ্মার সখী অনুগত হয়ে নিলেন। আমি যদিও ঘুমিয়ে পড়ি
পদ্মা তুই যেন ঘুমাস না। এবার পদ্মাবতী জেগে আছে, আর গোবিন্দ আমার যাচ্ছে বামে, ডাইনে চন্দ্রার কুঞ্জ আর বামে রাধার কুঞ্জ, বাম পথে যাচ্ছে। চন্দ্রা বলি সখী ডাক দিল, চন্দ্রা, চন্দ্রা উঠে আয়। চলে গেল তোর বধূ, চলে গেল। চন্দ্রা বলি তাড়াতাড়ি উঠে এসেছি। কে যায়? দাঁড়াও, কে যায়? কে গো নট বর রসিক নাগর মদন মনোহর বঙ্কিম উঠা। মদন মনোহর বঙ্কিম উঠা। কে গো নট রসিক নাগর মদন মনোহর বঙ্কিম ঠাই। চরণে নূপুর রুন ছুন বাজত, বাজত অভিরাম। কে গো নট বর রসিক নাগর মদন মনোহর বঙ্কিম উঠা। চন্দ্রাবলী, ও মায়েরা, যেই বলেছে না কে যায়, একটু দাঁড়াও। গোবিন্দ চিন্তা করলেন, সর্বনাশ, যেখানে গেলে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। হ্যাঁ, যা ভাবছিলাম তাই, পেছন দিক থেকে ডাক দিয়েছে। ধীরে ধীরে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কাছে গেলেন। চন্দ্রা, ও আমার চন্দ্রবদনী, তোমাকে কত ভালোবাসি জানো? হ্যাঁ, আস্তে আস্তে, তোমাকে আমি কত ভালোবাসি, তাই তো আমি এসেছি। এই শোনো। চন্দ্র বলি, আমি আর দাদা আমরা এই বনে আমাদের একটি কমলী নামে বাছুরি ঘরে ফিরে যায়নি, তাই আমি আর দাদা খুঁজতে বাহির হয়েছি। দাদাকে একটু আড়াল করে তোমার কাছে এসেছি দেখা করব বলে। কত বড় চতুর চিন্তা করুন। তো চন্দ্রাবলী তো বুঝতে পেরেছে, বধূ তোমার কমলিনী হারিয়েছে না কমলী হারিয়েছে কিছু বুঝতে পারলাম না, মনে হচ্ছে কমলিনী হারিয়েছে। তা যতই ছলনা করো, ওগো ছলনাময় দয়াময়, তোমাকে তো প্রত্যেক দিন সেবা করে রাধারানী, প্রত্যেক রজনীতে। আমি তো তোমার দাসী, তুমি তো আমারই নাথ। একটা রজনীতে আমাকে সেবা করার সুযোগ দাও বধূ হে। তুহু জগন্নাথ জগতের পতি, তুহু জগন্নাথ বধূ জগতের পতি। তুহু জগন্নাথ জগতের পাতি, তুহু জগন্নাথ। আর তোমারে সেবিবে কেন একা রাধা সতী। তুহু জগন্নাথ বধূ জগতের পতি। তুহু জগন্নাথ। তুমি জগন্নাথ, জগন্নাথ মানে তুমি সবার নাথ। কি গোসাই, জগন্নাথ মানে সবার নাথ তুমি, তাহলে আমারও নাথ। তাই আজকে আর তোমাকে আমি ছাড়বো না। কি করবে?
চন্দ্রাবলী ছাড়বে না। কি করবো জানো? এই যে তোমায় কি করবো জানো? আস্তে 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 তোমাকে কি করব? তোমাকে ছাড়িয়া নাহি তো দিব, তোমাকে ছাড়িয়া নাইকো দিব, তোমাকে ছাড়িয়া নাহি তো দিব, তোমাকে ছাড়িয়া নাহি তো দিব। তোমাকে ছাড়িয়া নাহিকো দিব। কি করবে কি? আমাকে ছাড়বে না। চন্দ্রাবলী মাগো মাজায় কাপড় জড়াচ্ছে। কি করব জানো তোমাকে আমি? গোবিন্দ ভয় পেয়ে গেছে, সর্বনাশ। আমার এ বুক চিরিয়া যেখানে পরাণ, সেখানে তো মাঠে ধব। এ বুক চিরিয়া যেখানে পড়া সেখানে তোমারি থব। আমার মন মন্দিরে রেখে দিব। আমার মন মন্দিরে রেখে দিব। আমার মন মন্দিরে রেখে দেব। তোমার শ্রীচরণে দাসী হয়ে আমার মন মন্দিরে রেখে দিব। তোমার শ্রীচরণে এগো প্রাণবধ হচ্ছে দিব না। শ্রীচরণে দাসী হয়ে আমার মন মন্দিরে রেখে দেব। চন্দ্রাবলী তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমার, তুমি আমাকে বিশ্বাস করো। আস্তে 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 তোমাকে বিশ্বাস। কে বলে আমার তুমি যে রাধার, তাহার দুঃখের দুঃখী। কে বলে আমার তুমি যে রাধার, তাহার দুঃখেতে দুঃখী। কে বলে আমার তুমি যে রাধা, তাহার দুঃখেতে দুঃখী। করি ভারী ভুরি যাবে বুঝি হরি। করি ভারী ভুরি যাবে বুঝি হরি। করি ভারী ভুরি যাবে বুঝি হরি। ওগো রাধারে করিতে সুখী গো ও। করি ভারী ভুরি যাবে বুঝি হরি। রাধারে করিতে সুখী গো, রাধারে করিতে সুখী। কে বলে বধূ তুমি যে আমার, কে বলে বধু তুমি যে আমার। কে বলে বধু তুমি যে আমার। সেই প্রেয়সী প্রেয়সী রাধার তুমি। কে বলে তুমি আমার বধূ। প্রেয়সী রাধার তুমি। কে বলে আমার তুমি। প্রেয়সী রাধার তুমি। কে বলে যে তুমি আমার। প্রেয়সী রাধার তুমি। রাধে প্রেয়সী রাধার তুমি। তুমি যে আমার। কে বলে বধু তুমি আমার। না 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 না, কোনো কথা শুনবো না। আজ যখন পেয়েছি বাবা, জন্ম জন্ম সাধনা করে ভগবান, কোনো ভক্ত ভগবানকে যদি একবার পায় সে আর ছাড়ে? হ্যাঁ, বললো প্রভু আজকে আর কোনো কথা খাটবে না। এই পদ্মা ঘরে নিয়ে যা। হ্যাঁ শোন শোন, হাতেতে ধরিয়া যত্ন করিয়া নিয়ে চলো নিকেতনে। আজিকার নিশি রাধিকার রূপসী বঞ্চুক নাগর বিনে। আমি তো প্রত্যেক দিন কাঁদি, রাধারানী একটা রাত কাঁদুক। হ্যাঁ, এই বলে চন্দ্রাবলীর কুঞ্জে রেখে দিলেন। মাগো
এদিকে রাধারানী আমার সকাল হয়ে যাচ্ছে, প্রভাত হয়ে যাচ্ছে। বধুরো লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলেরও মালা, তাম্বুল সাজাইন দীপ উজারিন মন্দির হইল আলা। জানো বাবা, এতে একটা সুখ আছে এইসব লীলায়, এতে একটা লীলা, এইসব লীলায় আলাদা সুখ পাওয়া যায়। সেটা হলো মহাজনী পদাবলী আর মহাজনী জাত কীর্তন। কীর্তনের জাত আছে আবার। হ্যাঁ, বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাই গাঁথিল ফুলের মালা। বধুর লাগিয়া সে বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি তাম্বুল সাজাইন দীপ উজারিন ওগো মন্দির হইল আলাগ, মন্দির হইল আলা। আমি তাম্বুল সাজাইনু দীপ জারিনু মন্দির হইল আলা, মন্দির হইল আলা। আমি আশা করে সাজাইলাম, বড়ই আশা করে সাজাইলাম, বড়ই আশা করে আমি সাজাইলাম আমার প্রাণবধূ আসিবে বলে, বড়ই আশা করে সাজাইলাম আমার প্রাণবধ আসিবে বলে। ওরে কই তো বধূ এলো না রে, আমার সাজানো বাসর বিফলে গেল রে। ওরে কই তো বধূ, বধূ এলো রে, আমার সাজানো বাসর বিফলে গেল। কই তো বধূ এলো না রে, আমার সাজানো কই তো বধূ, আমার সাজানো বাসর বিফলে গেল। কই তো বধূ এলো না রে। ওরে কই তো বধূ এলো না রে। কি বলছে? আমার সাজানো বাসর বিফলে গেল, সখী পাছে সব হইবে আন। এবার একটু তত্ত্বের কথা শুনুন। রাধারানী তো বাসর সাজিয়েছেন, আমরাও সাজিয়েছি তো, সাজাইনি? এই যে এটা বাসর না, এখানে তোমার গোবিন্দ থাকে গো। এই বাসরে পরমাত্মা, জীবাত্মা আর পরমাত্মার সঙ্গে যদি মিলন না ঘটানো যায়, তাহলে বাসর সাজানোই ব্যর্থ। ওই রাস্তার কুকুর হওয়াও আমার ভালো ছিল, এই মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি আমার গৌর গোবিন্দের ভজন না হয়, তার চাইতে পশুকুলে জন্ম নেওয়া আমার অনেক ভালো ছিল বাবা। কেন এত সুন্দর ভজনের জনম পেয়ে যদি ভগবত সেবা না হলো, দিক শতদিক এসেছি ভজন করতে, আমরা কেউ সংসার করতে আসিনি। সত্যি বলছি মা, শাস্ত্রের পাতায় সব লেখা নেই। আমরা কেউ বিয়ে করতে আসিনি, আমরা কেউ সন্তান লালন পালন সৃজন করতে আসিনি, আমরা এসেছি ভজন করতে। কিন্তু আমরা তো মানুষ, উপলক্ষ দুটো থাকে, একটা মোক্ষ একটা গৌণ। মোক্ষ উদ্দেশ্য হরিভজন, আর গৌণ উদ্দেশ্য হচ্ছে আমাদের সংসার করা।
তাই সংসারটাকে মুখ্য করেছি, আর ভগবানের ভজনটাকে গৌণ করেছি মা, ছোট করে রেখেছি। আগে তো সংসার করি, হ্যাঁ বলে না বাবাই সংসারই ভগবান। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম। সংসারই আমাদের সর্বস্ব মনে করি, কিন্তু না, সংসার আমার সর্বস্ব নয়। সেদিন বুঝতে পারবো। কোন দিন? জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম। আগো বাসর আমরা সাজিয়ে এসেছি ভগবত সেবার জন্য। কথাও দিয়ে এসেছিলাম যে প্রভু তোমার সেবা করব, কিন্তু এই ধরাধাম এসে মায়ার ফাঁদে পড়ে আমরা সব ভুলে গেছি। জয় গুরুদেব। এই জন্যে বাসর আমরা সাজিয়েছি। মাগো একটু বিষম লেগে গেল, জানি না কে আবার নাম টাম করছে কেউ। তাই রাধারানী বললেন এ বাসর আমার সাজানো ব্যর্থ হবে। কেন? যদি আমার বধূ আমার কুঞ্জে না আসে। তাই রাধারানী বলল পাছে সব হইবে আন, সোহেন নাগর গুণের সাগর, কাহে কি মিলিবে কান। আমার সন্না আমি পথপানে চাহি, কত না রহিব। কত পানে চাহি, কত না রহিব। মরমে রে ওরে আমার মরমি, ওরে আমার মরমিয়া, মরমিয়া রে পথ পানে চাহি, কত না রহিব। কত ব্রত বোধিব মনে সজনী রে, ও মরমি, ও মরমি, মরমি রে। পথ পানে চাহি, কত না রহিব। কত প্রবোধিব মনে, রস শিরোমণি আসিবে এখনি, রস শিরোমণি আসিবে এখনি, রস শিরোমণি আসিবে এখনি। দ্বিজ চণ্ডী দাসে
কহে দিও চণ্ডী দাসে রে কহে দ্বিজ চণ্ডী দাসে ভনে। চণ্ডীদাস ঠাকুর বললেন, রাধারানী একটু ধৈর্য ধরো, তোমার গোবিন্দ এক্ষুনি আসবে। প্রভাত হয়ে গেছে মা। এবার আমাদের রাধারানীর কুঞ্জ থেকে এই চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ে গেছে। চন্দ্রাবলীর অতি ছরমে ঘুমাওলো কুহু কোকিলা নিশিভর। ওই ছন সময়ে চতুর্বর নাগর তেজলতা করকর। সকালবেলা গোবিন্দ আমার চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছেন, কোকিল ডাকছে, ভোর হয়ে গেছে। হ্যাঁ, আর গোবিন্দ আমার আসছে, চোখ দুটো ঢুলু ঢুলু অবস্থায় রাধারানীর কুঞ্জে এসে দাঁড়ালেন। রাধারানী তো প্রথমে চিনতেই পারিনি। কেন জানেন? চন্দ্রাবলী কি করেছে? চন্দনে চরচিত সৌবহু কলেবর নীল বসনে পরিধান। কত সুন্দর সুন্দর পদাবলী রয়েছে জানেন। রাধারানী কুঞ্জে আসছেন, চন্দ্রাবলী কোথায় কোথায় চন্দন লাগাতে হয় তো জানে না, সব জায়গায় চন্দন লাগিয়ে দিয়েছে, আর কোথাও বাদ দেয়নি। তা গোবিন্দের শ্যামাঙ্গ হয়ে গেছে সাদা। চন্দনে চরচিত সৌবহু কলেবর নীল বসনে পরিধান। অরুণিম লোচন যুগল ঢুলু ঢুলু দিগদলি আওয়ালো কান। মানে দিগদলি অর্থাৎ আসছে কিন্তু ঢুলে ঢুলে আসছে। আসলে সারা রাত জাগলে যেটা হয়, হ্যাঁ, ঢুলতে ঢুলতে আসছে। রাধারানী প্রথমে চিনতে পারিনি, তারপরে দেখলো না প্রাণনাথ। যেই প্রাণনাথ বলে চিনতে পেরেছে, রাধারানী বলল, বা 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 বা, খুব ভালো হয়েছে প্রাণবধূ, সকালবেলা এসেছ, সারা রাত তোমার জন্য বসেছিলাম। ওই দেখো মল্লিকা মালতী জাথি জুথি কত ফুলের মালা গেঁথেছিলাম। প্রাণবধূ হে, তুমি যখন এলে না, তখন আমি যমুনার জলে ভাসাতে গেলাম, কিন্তু যমুনায় যখন ফেললাম, যমুনা উত্তাল তরঙ্গের ছলনা করে আমার ফুলমালা তাম্বুলের ডালা সব উপরে তুলে দিল। তুলে দিল আর কি বলল জানো বধূ? বলে নিব না, নিব না, বলে নিব না, নিব না, নিব না, নিব না, কৃষ্ণ সেবায় লাগি না তাই। নিব না, নিব না, কৃষ্ণ সেবায় লাগে না তাই নিব না, নিব না, কৃষ্ণ সেবায় লাগে না তাই নিব না, নিব না, অপ্রসাদী বস্তু আমি না না, নিব না, নিব না, ওই অপ্রসাদী বস্তু আমি আমার কৃষ্ণ সেবাই লাগে না নিব তাই। না, নিব না, ওই কৃষ্ণ সেবায় হরিও। নিব না, নিব না, ওই কৃষ্ণ সেবায় লাগে না তাই, নিব না, নিব না, ওই কৃষ্ণ সেবায় লাগে না তাই, নিব না, নিব না, কৃষ্ণ সেবায় লাগে না তাই, নিব না, নিব না, না নিব না, নিব না। বুঝতে পাচ্ছেন? যমুনা বললে এটা কৃষ্ণ সেবায় লাগিনি, তাই ঠেলে তুলে দিল, বলে নিব না, অপ্রসাদী বস্তু। রাধারানী খুবই অভিমানে বলছে, বাবা ভালো হইল আরে বধূ আইলা সকালে, ভালো হইল
আরে বধূ আইলা সকালে ওই ভালো হইল আরে বধূ আইলা সকালে আরে ভালো হইল আরে বধূ আইলা কালে প্রভাতে দেখিন বদন দিন তো যাবে ভালে প্রভাতে দেখিনু বদন দিন তো যাবে ভালে দিন তো আমার ভালো যাবে দিন তো আমার ভালোই যাবে দিন তো আমার ভালোই যাবে আজ প্রভাতে চাঁদ 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 বদন দেখলাম দিন তো আমার ভালোই যাবে ওই প্রভাতে চা বদন দেখলাম দিন তো আমার ভালোই যাবে তুমি নিতুই নিতুই এমনি এসো তুমি নিতুই নিতুই এমনি এসো তুই এমনি এসো তোমার চাঁদ বদন দেখাইয়ে যেও তুমি নিতুই নিতুই এমনি এসো চাঁদি বদন দেখাইয়ে যেও নিতুই এমনি এসো এই দাসীর কথা মনে করে নিতুই 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 এমনি এসো এই দাসীর কথা মনে রেখে নিতুই হরিব এমনি এসো দাসীর কথা মনে রেখে নিতুই এমনি এই এসো দাসীর কথা মনে রেখে নিতুই নিতুই এমনি এসো প্রাণবধূ হে একদিন আসলে হবে না প্রতিদিন সকালে তোমার চাঁদ বদন দেখাইয়ে যেও তোমার চাঁদ বদন দেখাইয়ে যেও সারাদিন আমার কেঁদে কেঁদে কাটলেও সারা রাত আমার কেঁদে কেঁদে কেটে গেলেও সারাটি রজনী যদিও কেঁদে গেছে তাতে দুঃখ নাই সকালবেলা তোমার চাঁদ বদন